এবার আমরা তথ্যের প্রবাহ উন্মুক্ত করে দিয়েছি। আজকে দেখুন আপনারা সবাই আমাদের সামনে আছেন, সাংবাদিকরা আমাদের পরীক্ষিত বন্ধু। এবারের নির্বাচনে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বচ্ছতা এবং তথ্যের অবাধ প্রবাহ থাকলে লুকাচুরির সম্ভাবনা, অনিয়মের সম্ভাবনা এমনিতেই কমে যায়। সব কিছু আপনাদের চোখের সামনে হবে, ক্যামেরার থেকে লুকানোর কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, এবার বেশ কিছু জিনিস আমরা প্রথমবারের মতো করছি। আমি সাধারণত খুব এই ঐতিহাসিক কিংবা এই ধরনের ভারী কথা বলতে চাই না, বাগাড়ম্বরও পছন্দ করি না, খুব বিনীতভাবে এই কথাগুলি বলছি। প্রথমবারের মতো আমাদের 40,000 শিক্ষার্থী ভোটার এবং প্রার্থী মিলিয়ে 40,000। আমাদের 811টি বুথ। সাধারণত আমাদের বুথের সংখ্যা থাকে 200 থেকে 250-র মধ্যে। এবারে আমরা প্রাথমিকভাবে 500 হিসেব করেছিলাম। স্বাচ্ছন্দ্য বিবেচনা করে শিক্ষার্থীদের সবচাইতে বেশি সুবিধা দেওয়ার জন্য সেটিকে বাড়িয়ে 810টিতে উন্নতি করা হয়েছে। প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বিত ব্যবস্থাপনার অধীনে 8টি কেন্দ্রে এই আয়োজনটি কেন্দ্রীয়ভাবে আমরা করছি, যাতে হল কেন্দ্রিক যে অনিয়মের অভিযোগগুলো থাকে সেটিও মোকাবেলা করা আর তুলনামূলক স্বাচ্ছন্দ্য ব্যবস্থা করা। আমরা আমাদের নির্বাচন কমিশনে সম্মানিত আমাদের যে রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসারবৃন্দ আছেন, তাদের সম্পর্কে আপনারা সবাই জানেন যে কোনো রকম কোনো বড় অভিযোগ তাদের সম্পর্কে নেই। অত্যন্ত প্রথিতযশা, সবার কাছে গ্রহণযোগ্য কিছু মানুষকে এই দায়িত্ব আমরা দিয়েছি। প্রথমবারের মতো আরও কিছু বিষয় হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমেই আমরা অত্যন্ত শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত আমরা গ্রহণযোগ্য এবং বৈচিত্র্যপূর্ণ বেশ কিছু আয়োজন হয়েছে। যেমন চমৎকার কিছু বিতর্কের প্রতিযোগিতা কেন্দ্রীয়ভাবেই করা হয়েছে এবং আমাদের সমস্ত প্রার্থীরা তাদের বিভিন্ন মতাদর্শ সত্ত্বেও একসাথে হয়েছে এবং এই বিতর্ক প্রতিযোগিতা আমি মনে করি যে অত্যন্ত উঁচু মানের হয়েছে এবং বৈচিত্র্যপূর্ণ হয়েছে। এর সাথে এবার আমরা চেষ্টা করছি ভোট কেন্দ্রের ফলাফল গণনার সময় এই পুরো ব্যাপারটি পাবলিক ডিসপ্লের ব্যবস্থা করা, যেটি বললাম সর্বোচ্চ স্বচ্ছতার চেষ্টা করতে থাকা। আমরা খুব আশা করছি এটি সবাই বুঝবেন যে যিনি বিজিত হবেন এবং যিনি বিজয়ী হবেন, যিনি হারবেন এবং যিনি জিতবেন, তার প্রত্যেকে এই ঐতিহাসিক এই আয়োজনে এবং এই ঘটনায় বড় ভূমিকা আছে। ডাকসু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। আমরা স্বাধীনতার পরে মাত্র 8 বার এটি করার সাহস করেছি। বেশিরভাগ প্রশাসন এই পথে জানেনি। সেই জটিল প্রক্রিয়াতে আপনি যিনি বিজয়ী হবেন এবং যিনি বিজিত হবেন, আপনারা ভূমিকা পালন করবেন। একটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয়করণে আপনি ভূমিকা রাখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। অতএব যিনি জিতবেন বা যিনি হারবেন এই প্রক্রিয়াতে তার বড় মাপের অবদান আছে। সুতরাং আমাদের পরস্পরের প্রতি এই সহনশীলতা থাকতে হবে। আমাদের অনুরোধ হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের এখন আমরা মূলত নির্বাচন কমিশনের গাইডেন্সে কাজ করছি, তারাও আপনাদেরকে এই কথাটি বলবেন। হার জিত যাই হোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথী। আমাদের কমন পয়েন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানকে যেটি কার্যত বহুদিন ধরে সুপ্ত অবস্থায়, ডরমেন্ট অবস্থায় আছে, সেটিকে সক্রিয় করা। সেই ক্ষেত্রে অবদান রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ চলায় আপনি গুরুত্বপূর্ণ
অবদান রাখবেন। বিজয় মিছিল সহ কোনো রকম উশৃঙ্খলা করবেন না। আমাদের মধ্যে এমন কিছু হয়ে যায়নি যে আমাদের মধ্যে বড় মাপের কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াতে হবে। যারা ভোটার এবং যারা প্রার্থী তারা হয় অগ্রজ অথবা অনুজ অথবা সতীর্থ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই, যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরকম কোনো আশঙ্কা করছি না। আইন শৃঙ্খলার ব্যাপারটি দেখবার জন্য আমরা বিভিন্ন পরিসরে আমাদের অংশীজনদের সাথে আলাপ করেছি। আজকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টার নেতৃত্বে অপরাপর গুরুত্বপূর্ণ উপদেষ্টারাও ছিলেন, বিভিন্ন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও ছিলেন। আমরা একসাথে মিলে কী ধরনের যতদূর সম্ভব নিখুঁতভাবে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার যে পরিকল্পনা সাজানো যায় চেষ্টা করেছি। কিন্তু মূল যে বিষয়টি মনে রাখতে হবে যে এটি শেষ বিচারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন, যদিও এর জাতীয় গুরুত্ব আছে। আমরা আইনশৃঙ্খলার বিষয়টিও আমাদের প্রথমত আমাদের শিক্ষক, আমাদের প্রক্রিয়াল টিম, আমাদের বিএনসিসি, আমাদের স্কাউট রোভার্স এবং আমাদের ভলান্টিয়ার্স, তারপরে আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে পুলিশ, আনসার এবং অন্যান্য বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থারা সহ। এটি মূলত আমরা আমাদের মতো করেই গুছিয়ে নিতে পারবো, এটি আমরা পুরোপুরি আশা করি, কারণ এই ব্যাপারে সবারই আগ্রহ আছে।